নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, সম্প্রতি ইউক্লিড মিশন 5টি নতুন ছবি প্রকাশ করেছে, যা স্পেস টেলিস্কোপের দুটি বড় আকারের মহাজাগতিক রহস্য অন্বেষণ করার ক্ষমতা দেখিয়েছে। অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি। ডার্ক ম্যাটার হলো একটি অদৃশ্য পদার্থ যা মহাবিশ্বে নিয়মিত পদার্থের চেয়ে 5 গুণ বেশি সাধারণ কিছু একটা অজানা রহস্য সহ। ডার্ক এনার্জি হলো অজানা উৎসকে দেওয়া নাম, যা মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করে। ইউক্লিড মিশনের নেতৃত্বে ইএসএ, ইউরোপীয় স্পেস এজেন্সি, নাসার এই আবিষ্কারটা সামনে নিয়ে এসছে। 2030 সালের মধ্যে ইউক্লিড একটি মহাজাগতিক মানচিত্র তৈরি করবে, যা আকাশের প্রায় 1/3 জুড়ে একটি দৃশ্যের ক্ষেত্র ব্যবহার করে, যা নাসার হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপগুলির চেয়ে অনেক বেশি প্রশস্ত, যেগুলি ছোট এলাকাগুলিতে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করার জন্য ডিজাইন করা হয়েছে। বিজ্ঞানীরা তারপর আগের চেয়ে উচ্চ নির্ভুলতার সাথে অন্ধকার পদার্থের উপস্থিতি চার্ট করবেন। সময়ের সাথে সাথে অন্ধকার শক্তি কিভাবে পরিবর্তিত হয়েছে তা অধ্যয়ন করতে তারা এই মানচিত্রটি ব্যবহার করতে পারে। 5টি নতুন ছবিতে বিভিন্ন আকারের দৃশ্য দেখানো হয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি নক্ষত্র গঠন অঞ্চল থেকে শুরু করে শতাধিক গ্যালাক্সির ক্লাস্টার পর্যন্ত, এবং 2023 সালে জুলাইয়ে ইউক্লিডের উৎক্ষেপণের পরপরই এই প্রাথমিক প্রকাশটা এসেছিল এবং এর পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা ডেটা বিশ্লেষণ করার আগে ইউক্লিড কি অফার করবে তার পূর্বরূপ হিসাবে মিশন গত বছর এই প্রোগ্রাম থেকে 5টি চিত্র প্রকাশ করেছিল। নতুন ছবি সম্পর্কিত বিজ্ঞানের কাগজপত্র এবং ডেটা ইউক্লিড ওয়েবসাইটে পাওয়া যায়। এই ফলাফলগুলি সম্পর্কে ইএসএ দ্বারা একটি প্রাক রেকর্ড করা প্রোগ্রাম ইএসএ টিভি এবং ইউটিউবেও উপলব্ধ। নাসার আসন্ন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের সাথে মিশন পরিকল্পনাকারীরা রোমান এর পরিপূরক অন্ধকার শক্তির কাজ জানাতে ইউক্লিডের ফলাফলগুলি ব্যবহার করবে। বিজ্ঞানীরা রোমান ব্যবহার করবেন এর আরও ভালো সংবেদনশীলতা এবং তীক্ষ্ণতা সহ। ইউক্লিড ক্ষীণ এবং আরও দূরবর্তী ছায়াপথ অধ্যয়নের মাধ্যমে যে ধরনের বিজ্ঞানকে সক্ষম করে তা প্রসারিত করতে পারে। একটি উপায় ইউক্লিড বিজ্ঞানীদের অন্ধকার পদার্থ অধ্যয়ন করতে সাহায্য করবে, তাহলে এই রহস্যময় ঘটনাটি কীভাবে দূরবর্তী ছায়াপথ থেকে আলোকে বিক্ষিপ্ত করে তা পর্যবেক্ষণ করা, যেমনটি নতুন চিত্রগুলির মধ্যে একটিতে দেখা গেছে। অ্যাবেল 2390 নামক গ্যালাক্সির একটি ক্লাস্টার সমন্বিত। গ্যালাক্সি ক্লাস্টারের ভর, যার মধ্যে রয়েছে অন্ধকার বস্তু, মহাকাশে বক্ররেখায় তৈরি করে। এই বক্ররেখার ওপর দিয়ে ভ্রমণ করা আরও দূরবর্তী ছায়াপথ থেকে আলো বাঁক বা চাপ বলে মনে হয়। পুরনো জানলার বিকৃত কাঁচের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকে যেরকম দেখায়, কখনো কখনো ওয়ার্পিং এত শক্তিশালী হয় যেটি রিং উচ্চারিত আর্কস বা একই গ্যালাক্সির একাধিক চিত্র তৈরি করতে পারে, একটি ঘটনা যাকে শক্তিশালী মহাকর্ষীয় লেন্সিং বলা হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।